বন্ধুরা, আজকে তোমাদেরকে ক্লাস 6-এর লেসন 1টা আমি পড়াবো ইংলিশ বুকের। দেখো, বই নিয়ে সবাই রেডি হয়ে যাও। ইট অল বিগ্যান উইথ ড্রিপ ট্রিপ, আলকা শঙ্কর অ্যান্ড সার্লিন মুকুন্দন। এটা অল বিগ্যান পুরোপুরি শুরু হয়েছিল উইথ ড্রিপ ডিপ, ফোঁটা ফোঁটা দিয়ে। ড্রিপ মানে ড্রপ থেকে আসছে আর কি, ড্রপ মানে যেমন ফোঁটা, সেই ড্রিপ ডিপ ফোঁটা ফোঁটা দিয়ে। আলকা শঙ্কর অ্যান্ড সার্লিন মুকুন্দন, এনারা কে ছিলেন একটু দেখো, লেখা আছে বলে দিই। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট, তিনি ছিলেন একজন বিখ্যাত লেখক। হার ওয়েল নোন বুক, তার পরিচিত বই ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। এটা ছিল তার একটা উল্লেখযোগ্য বই। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুক, তিনি তার বাচ্চাদের বই লেখার জন্য বিখ্যাত ছিলেন। আর সার্লিন মুকুন্দন কে ছিলেন? তিনিও ছিলেন রিনাউন্ড চিলড্রেন্স অথর, তিনি ছিলেন একজন বিখ্যাত খ্যাতনামা লেখক। রিনাউন্ড মানে বিখ্যাত, মানে খ্যাতনামা বলতে পারি, বাচ্চাদের লেখক। সি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন মূর্তি। তিনি কি লিখেছেন? মূর্তি। এটা কি না, দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর, এটা একটা গল্পের বই। এই আলকা শঙ্করের সঙ্গে একসঙ্গে মানে কোলাবোরেশন, একসাথে লিখেছেন দুজন এই বইটা, এই মূর্তিটা। এবার এই চ্যাপ্টারটা আজকে আমরা একটু পড়াবো, দেখো পড়ে দিচ্ছি আমি, দেখে নাও। A tiger was caught in a storm. Storm মানে ঝড়, ক্যাচের পাস্ট caught. A tiger was caught in a storm. একটা বাঘ ঝড়ের কবলে পড়েছিল। He had wandered near the village. সে মানে বাঘটি wandered, WANDER, এই ওয়ান্ডার মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, মানে টং টং করে ঘুরে বেড়ানো, এখানে সেখানে ঘুরে বেড়ানো। এই ঘুরে বেড়ানোর কোনো উদ্দেশ্য থাকে না। তাহলে হি হ্যাড ওয়ান্ডার, সে ঘুরে বেড়াচ্ছিল নিয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছে। কেন না, লুকিং ফর সামথিং, কিছু খুঁজছিল। লুক ফর মানে খোঁজা, ফ্রেজাল ভার্ব একটা, খুঁজছিল। সামথিং কিছু, টু ইট খেতে, মানে কিছু খাবে বলে খুঁজছিল, খাবারের সন্ধানে খুঁজছিল, দেখছিল কোথাও কিছু পাই কি না। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, গ্রামের বাইরে, লিভড বাস করত কে না, অ্যান ইল টেম্পার্ড মানে বদমেজাজি, এক বদমেজাজি ওল্ড বৃদ্ধা, ওম্যান মহিলা। দ্য টাইগার হার্ডলড, বাঘটি গুটিসুটি মেরে বসেছিল। ইন শেল্টার, আশ্রয়ে, কোথায় না, ক্লোজ টু দ্য ওয়াল, দেয়ালের কাছে, অব দ্য ওম্যান্সেস হার্ট, এই মহিলাটির কুঁড়ে ঘরের কাছে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং, বৃদ্ধা মহিলাটি অনুভব করছিল, ওয়াজ ফিলিং বলেছে, অনুভব করছিল, ভেরি ইল টেম্পার্ড, খুবই বদমেজাজ, দ্যাটস নাইট, ওই রাতে। দ্য রেন ওয়াটার, বৃষ্টির জল, ওয়াজ লিকিং, চুইয়ে চুইয়ে পড়ছিল, থ্রু দ্য রুফ, ছাদ দিয়ে। মানে ওই মহিলাটির অবস্থা খুব একটা ভালো নয়, মানে অবস্থা বলতে মানে খুব একটা বাড়ির অবস্থা ভালো ছিল না, ছাদ ফুটো হয়ে গেছিলো, সেখান থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ডিপ, সি মাটার্ড অ্যাংরিলি। দেয়ার ইজ নো এসকেপ, সেখানে কোনো পালানোর পথ নেই। এসকেপ মানে পালানো, নিস্তার, সেখানে কোনো নিস্তার নেই সেখান থেকে। ফ্রম দিস ড্রিপ ডিপ, এই ড্রিপ ডিপের হাত থেকে, ড্রিপ ডিপের কাছ থেকে পালানোর কোনো নিস্তার নেই। সি মাটার্ড, সে বিড় করে বললো, অ্যাংরিলি, রাগান্বিত হয়ে। তাহলে এই ড্রিপ ডিপ হচ্ছে কি, উনি এক মিনিং করবেন আর বাঘটা অন্য বুঝবে।
এখানে এই ড্রিপ ড্রিপ বলতে যে বৃষ্টিতে যে জলটা পড়ছিল, ওই ফোঁটা ফোঁটা বৃষ্টির কণাগুলো, বিন্দু বিন্দু জলের কণাগুলো যেগুলো পড়ছিল, ওইগুলোকে উনি মিন করছেন। সেই জন্য এর উল্টো মিনিংটা এখানে বাঘটা ধরবে। সি মাটার্ড অ্যাংরিলি, সে বিড়বিড় করে বলল। পুশিং, ঠিলে দিয়ে, পুশ করা মানে ঠিলে দেয়া, পুল মানে টানা, আর পুশ হচ্ছে ঠিলে দেয়া। ঠিলে দিয়ে, কি ঠিলে দিয়ে? না, হার বেড, তার বিছানাটি, অ্যারাউন্ড দ্য রুম, রুমের ভেতরে মানে চারিদিকে, টু কিপ, রাখতে, এটাকে বলতে বিছানাটিকে, ড্রাই, শুকনো। ছাদ থেকে জল পড়ছে, বিছানায় জল পড়ছে মানে ভিজে যাবে, সেই জন্য বিরক্তও লাগছে আবার রাগও ধরছে। সেই জন্য সে রেগে চিৎকার করে এই কথাটা বলল যে ডিপ ডিপের হাত থেকে পালানোর কোনো পথ নেই, এবং তার যে বিছানাটা পরে সে বসতে পারবে না, শুতে পারবে না, সেই জন্য ঠিলে দিল, দিয়ে কথা বলল। সি সোপড দ্য বেড অ্যান্ড দ্য টিন ট্রাঙ্ক এগেনস্ট আ ওয়াল। সি সোপড, সোপড মানে কি? জোরে ঠেলে দেওয়া, কোনো কিছু বাজেভাবে জোরে ঠেলে দেওয়াকে সোপড বলবো। তাহলে সে জোরে ঠেলে দিল বেডটাকে। অ্যান্ড আ টিন ট্রাঙ্ক, টিনের একটা ট্রাঙ্ক রাখলো কোথায়? না এগেনস্ট আ ওয়াল, একটা দেয়ালে ঠেক দিয়ে। তখন কি হলো? দ্য ওয়াল শুক, দেয়ালটা নড়ে গেল। মানে ওই যে শক্তপোক্ত দেয়াল নয়, অবস্থা বাড়ির খুব খারাপ ছিল, দেয়ালটা শুক, নড়ে গেল। শেকের পাস্ট ফর্ম, শেক, শুক, সেকেন্ড, শুক, নড়ে গেল। দিস ড্রিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই ড্রিপ ডিপটা আমার মৃত্যুর কারণ হবে। সি শাউটেড, তিনি চিৎকার করে বললেন। ডেথ মানে মৃত্যু। এবারে এই ড্রিপ ডিপটা, ওই যে বললাম না উনি এক বলবেন আর বাঘটা অন্যরকম বুঝবে। দ্য টাইগার, বাঘটি, অন দ্য অপোজিট সাইড, বিপরীত দিকে, অফ দ্য ওয়াল, দেয়ালের বিপরীত দিকে, তো মানে যে দিকটা ভেতরেতে এই সব কাজগুলো হচ্ছে, আর বাইরে দেওয়ালের কাছেই ছিল কে? বাঘটা। সে বাঘটি ফেল্ট, কি অনুভব করলো? দ্য ওয়াল শেক, সেই ওয়ালটা মানে দেওয়ালটা নড়ছে, সে ফিল করলো, কারণ সে ঠেক দিয়েছিল। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ডিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, এই ফোঁটা ফোঁটাটি অবশ্যই হবে একটা ভয়ঙ্কর প্রাণী। ড্রেডফুল মানে হচ্ছে ফিয়ারফুল, ভয়ঙ্কর। কে ভাবছে কথাটা? বাঘটা। হি থট, হি বলতে টাইগারটা, বাঘটা ভাবলো। থিঙ্কের পাস্ট ফর্ম, থিঙ্ক মানে ভাবা, থিঙ্কের পাস্ট হচ্ছে থট। মিনওয়াইল, ইতিমধ্যে ভোলেনাথ, এবারে একটা ক্যারেক্টারের নাম আমরা পাবো, সেটা হচ্ছে ভোলেনাথ। সে কে ছিল? দ্য পটার, কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, ওই রাতে বাইরে ছিল। কেন? না লুকিং ফর, খোঁজ ছিল, মানে লুক ফর মানে খোঁজা, ওই ভোলেনাথ খুঁজতে বেরিয়েছে। কাকে খুঁজতে বেরিয়েছে? হিজ ডাঙ্কি, তার গাধাটিকে। ভোলেনাথের একটা গাধা ছিল, সেই গাধাকে খুঁজতে বেরিয়েছে। ইন দ্য স্টর্মে, ঝড়ে, দেখতে পায়নি গাধাটিকে, খুঁজতে বেরিয়েছে। সাডেনলি, হঠাৎ করে, হি স, সে দেখল, অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীকে, হার্ডলড, গুটিসুটি মেরে বসে থাকতে, ইন দ্য ডার্ক, অন্ধকারে, এগেনস্ট দ্য ওয়াল, দেওয়ালের বিরুদ্ধে, মানে দেওয়ালে ঠেক দিয়ে বসে আছে। কার দেওয়ালে? অফ দ্য ওম্যান্সেস হার্ট, মহিলাটির কুঁড়ে ঘরের। ওকে, আজ এইটুকুই থাকুক, তোমরা ভালো করে পড়ে নিও, যেখানটা অসুবিধা হবে আমাকে কমেন্ট করে বলো। আর পরের ইউনিটটা বুঝতে গেলে পরের তো ভিডিওটা মিস করা চলবে না, তো দেখতে থাকবে আমার চ্যানেলটিকে। ওকে, টাটা।